হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের একটা প্রোডাক্ট অথবা সফটওয়্যার অথবা যে কোনো কিছুতে একটা লাইসেন্স তৈরি করতে পারি। তো এই লাইসেন্সটা তৈরি করতে হলে আমাদেরকে একটা প্লাগইনসের দরকার হবে। সেই প্লাগইনসটা আমি অলরেডি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তোমাদেরকে। তোমরা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে এই প্লাগইনটা অনায়াসে ইউজ করতে পারবা অ্যাজ এ লাইসেন্স হিসেবে। তো এখানে আমি WooCommerceর মাধ্যমে কিছু ডামি কন্টেন্ট আপলোড দিয়ে রেখেছি, যেটা আমার ওয়েবসাইটটাকে রিলোড দিলে আমরা দেখতেই পাচ্ছি। এখানে বুক শপিংয়ের কিছু বই আছে। সো এই বইগুলোতে আমি যদি যাই, দেখতেই পাচ্ছি বইয়ের দাম $26 এবং অ্যাড টু কার্ট অ্যাটসেট্রা সব কিছু আমরা করতে পারবো। কিন্তু এই বইটা কেনার সাথে একটা যদি লাইসেন্স কোড দেই, তাহলে বোঝা যাচ্ছে এই কোডটার সাথে ওই কোডটার যদি মিল থাকে, অর্থাৎ কেনার সময় একজন গ্রাহক যে কোডটা পাবে আমার ওয়েবসাইটে ঠিক এই লাইসেন্সটা সে পাবে। সো এই লাইসেন্সটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা যখন থিম ফরেস্ট বা কোড ক্যানিয়ন থেকে কোনো কিছু কিনি, তখন লাইসেন্স ছাড়া কিন্তু আমাদের সফটওয়্যারটা অ্যাক্টিভেশন হয় না। সো এই কাজটি আজকে আমরা দেখাবো কিভাবে কি করা যায়। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের প্লাগইনসে চলে আসব। প্লাগইনসে চলে আসার পর আমরা আপলোড প্লাগইনসে যাব। দেন একটা প্লাগইন আমাদের এখানে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, এফএস লাইসেন্স ম্যানেজার। এটাকে জাস্ট টেনে ইনস্টলে ক্লিক করব। তো সিম্পলভাবে ইনস্টল করে ফেলবো। ইনস্টল করার সাথে সাথে অ্যাক্টিভ যখন করব, এই দিকে আমরা লাইসেন্স ম্যানেজার নামে একটা অপশন পেয়ে যাব। ওকে ডান, আমরা লাইসেন্স ম্যানেজার নামে একটা অপশন পেয়ে গেছি। সো লাইসেন্স ম্যানেজার নামে একটা অপশন যখন আমরা পেয়ে গেলাম, তখন দেখো বাই ডিফল্ট আমরা কিন্তু এখানে অনেকগুলো প্রোডাক্ট আপলোড দিয়েছি, রাইট? সো লাইসেন্স ম্যানেজারে যখন আমরা যাব, তখন দেখো লাইসেন্সে যখন ক্লিক করব অনেকগুলো অপশন আসবে এখানে। সো অনেকগুলো অপশনের ভিতরে এখানে কিছু প্রোডাক্ট অলরেডি আছে, আমি এগুলাকে আপাতত রাখবো না, তোমাদেরকে দেখাবো। সো ডিলিট করে দিলাম। জেনারেটরে আসলাম, এখানেও আমরা জাস্ট ডিলিট করে দিলাম, সব কিছু ডিলিট করে দিলাম, একেবারে ফ্রেশ। আমরা সেটিংস অপশনে চলে আসবো। সেটিংস থেকে আমরা এখানে দেখব নাম্বার অফ রো পার পেজ। হ্যাঁ, মানে এই সেটিংসে যেমন ধরো লাইসেন্স ম্যানেজারে গেলাম, ম্যানেজার যাওয়ার পর এখানে কয়টা পেজ অর্থাৎ কয়টা লাইসেন্সের প্রোডাক্ট শো করবে, এইটাই মূলত ওইখানে বলা হয়েছে। ওকে, তারপরে ফিল্টারিংয়ের বিষয়, অ্যাডমিন বা নোটিফিকেশন এটসেট্রা এগুলো যা আছে সবই ঠিক থাকবে, কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। যেভাবে থাকার সেভাবে থাকুক। সর্বশেষ আমরা লাইসেন্সটা ডিলিট হয়ে যাবে 1 বছর পর, এই জিনিসটা আমরা চিন্তা করব। দেখো এটাকে 0 থাকে, আমরা 365 দিন দিয়ে দিলাম। আবার যদি তুমি মনে করো লাইফ টাইম প্রসেস, তাহলে তুমি 0 দিয়ে দিলা, কোনো ব্যাপার না। এটা হচ্ছে লাইফ টাইম প্রসেস। ওকে, সো নিচেরটা ডাউনলোড লিঙ্কস, এটা থাকবে তোমার এই যে দেখো শো লাইসেন্স কি ডাউনলোড বাটন, এটা থাকবে। জাস্ট আমি আপডেট দিব বা সেভ চেঞ্জেস দিব। দেওয়ার পরে এটাতে আসলাম। তারপর দেখো অর্ডার স্ট্যাটাসে যদি যাই, এখানে অর্ডার স্ট্যাটাস কি কি থাকার কথা, তোমার প্রসেসিং কমপ্লিট, এই টাইপের। ওকে, সো এটা তো জানি আমরা কি। তারপর কি জেনারেটরের নাম্বার অফ জাঙ্কস বা লেন্থ 4টা, প্রিফিক্স, অ্যাক্টিভেশন 1, ভ্যালিডেশন এখানে আমরা দিতে পারি 365 দিন। ওকে, সো এটা দিয়ে সেভ দিব। তারপরে দেখো নোটিফিকেশনের বেলায় তোমার সেন্ড ইমেল যাবে। তারপরে তুমি এটাকে অন্যান্য প্রসেসে দিতে পারো, কোন ব্যাপার না। এগুলো হচ্ছে জাস্ট ইমেল যে যাবে ওইটার টেমপ্লেটটা ডিজাইন, ঠিক আছে? সো এক্সট্রা সেটিং আছে, সেইগুলো আমরা দেখতে পারি। কি বললো এখানে দেখো তো, বলছে ডিলিট প্লাগইনস লাইসেন্স কি টেবিল বিফোর ডিঅ্যাক্টিভেটিং দ্য প্লাগইন, ডিলিট প্লাগইনস জেনারেটর রুলস বিফোর ডিঅ্যাক্টিভেটিং দ্য প্লাগইনস। সো এর একটা অনেক কিছু আছে, এগুলো জাস্ট আমরা করব না। ডিলিট প্রোডাক্ট লাইসেন্স কি, ওকে, প্রোডাক্ট লাইসেন্স কি। ওকে, মানে এখানে এটা বোঝাইছে, ধরো আমার একটা প্রোডাক্ট এখানে আছে মাই ডেমো, এটা যখন আমি বিক্রি করব সাথে সাথে আমার প্রোডাক্টটা ডিলিট হয়ে যাবে, তাহলে কি এরকমটা হওয়া উচিত না। আমরা এগুলো কিছুই করব না, যা আছে তা থাকবে। আমরা জাস্ট সাধারণভাবে যেটা বুঝি সেই দিকে আমরা চলে যাব। আমরা প্রথমেই চলে যাব অ্যাড লাইসেন্স
অ্যাড জেনারেটর রুল। জেনারেটর রুলে যাওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস আমরা পেয়ে যাব। ইন্টারফেস পেয়ে যাওয়ার পর প্রোডাক্টের বরাবর বাই ডিফল্ট একটা প্রোডাক্ট থাকবে, আমরা আমাদের প্রোডাক্টটা দিব। এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, আমরা আমাদের প্রোডাক্টের নাম কি মাই ডেমো, এই যে মাই ডেমো ফাইল, ওকে ডান রাখলাম। এবং ভেরিয়েশন এটা তোমার মেইন প্রোডাক্ট থাকবে, মেইন প্রোডাক্ট রাখবো। প্রিফিক্স, নাম্বার অফ জাংস এটসেট্রা যা যা থাকার সব থাকবে, এগুলো কোনো দরকার নাই। ম্যাক্সিমাম অ্যাক্টিভেশন মানে হচ্ছে এই প্রোডাক্টটা কেউ কিনে কয়বার অ্যাক্টিভ করতে পারবে, শুধু একবার। ওকে ডান, বুঝতে পেরেছি। এবং এটার মেয়াদ কত দিন, 365 দিন। এবং অ্যাক্টিভেশন কি সবসময় নো থাকবে, এটা অ্যাক্টিভেশন নো থাকবে, যখন কিনে নিবে তখন এটা অ্যাক্টিভেশন হয়ে যাবে। সো আমি অ্যাড রোল জেনারেটরে ক্লিক করলাম, এখানে একটা রোল তৈরি হয়েছে। সবার ডানে খেয়াল করে দেখো, আমি যদি একটু তোমাদেরকে এটা ডুপ্লিকেট করে দেখাই তাহলে একটা জিনিস বুঝবা। প্রথমে দেখো লাইসেন্স ম্যানেজার, এখানে কোনো লিস্ট নাই, লাইসেন্সের লিস্ট নাই। আর দ্বিতীয়তে দেখো লাইসেন্স কি জেনারেটর, এই কি জেনারেটরে দেখা যাচ্ছে এটা এই প্রোডাক্টটা একটিবার শুধু অ্যাক্টিভেশন করতে পারবে, 365 দিন মেয়াদ পাবে। এখন এখানে কি বলতো, এখানে আমরা এই প্রোডাক্টটা কয়বার লাইসেন্স বানাইতে যাচ্ছি, আমরা শুধু 5টা লাইসেন্স করতে চাচ্ছি। জাস্ট এটাতে ক্লিক করব, ওকে দিব, আবার ওকে দিব। এবার যদি আমরা এখানে রিফ্রেশ দেই, দেখব যে এই প্রোডাক্টটা আমাদের 5টা প্রোডাক্ট আমাদের লাইসেন্স দিয়েছে 5 ধরনের। দেখো সেম প্রোডাক্ট, শুধু আইডিটা ভিন্ন এবং প্রোডাক্টের ক্যাটাগরিগুলো ভিন্ন, দেখছো এগুলো লাইসেন্স ভিন্ন ভিন্ন। আর এখানে তোমার দেখো অ্যাক্টিভেশন, একটা অ্যাক্টিভেশন করা যাবে এই যে 01, তার মানে কি, এটা মানে হচ্ছে একবার অ্যাভেলেবেল আছে, তুমি যখন একবার কিনে ফেলবা তখন এটা 1 by 1 হয়ে যাবে। ডেলিভার 1 by 1, ক্রিয়েটেড, অ্যাক্টিভেশন নান, এখনও অ্যাক্টিভ হয় নাই, এটা এক্সপায়ার এখনও হয় নাই, এটা এক্সপায়ার হবে 365 দিনে, এটা অ্যাভেলেবেল এখনও কেনা যাবে। ঠিক এরকম এটা হচ্ছে অ্যাডমিনের বেলায়। সো এই জিনিসটা আমরা করলাম, ঠিক আছে। এখন আমরা কোন প্রোডাক্টের উপর লাইসেন্স তৈরি করলাম, মাই ডেমো ফাইল। আমরা মাই ডেমো ফাইলে যাই, মাই ডেমো ফাইলে যাওয়ার পরে দেখো এটা তো আমাদের হচ্ছে ফাইলটা, রাইট? ঠিক আছে, এই ফাইলটা আমরা এখানে দিলাম। যখন কেউ কিনবে এই ফাইলটা, যখন কেউ কিনবে তখন এখান থেকে একটা লাইসেন্স ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ অ্যাক্টিভ হয়ে যাবে, এখানে লেখা থাকবে সোল্ড। আমরা সহজভাবে যদি একটু খেয়াল করি তাহলে দেখো এই লাইসেন্সটা আমরা কিনবো, এই মাই ডেমো ফাইলটা আমরা কিনবো। অ্যাড টু কার্টে চলে যাই, এটা তুমি অ্যাডমিন প্যানেল থেকেও কিনতে পারো, অ্যাডমিন প্যানেলের বাইরেও কিনতে পারো, কোনো ব্যাপার না। ওকে, সো এখানেই থাকতে হবে এমন কোনো শর্ত নাই, এটা তুমি লগ ইন বা লগ আউট ছাড়াও কিনতে পারো। সো যদি তারপরেও তোমাদের সন্দেহ হয় আমি তাহলে অন্য জায়গা থেকে কিনে দেখাই তোমাদেরকে। ওকে, সো যাই হোক আমি যে এখান থেকে কিনে দেখাই, নিউ ইনকগনিটো উইন্ডো থেকে জাস্ট উইন্ডোতে ক্লিক করলাম, করার পরে খেয়াল করো আমি এখানে দেখতে পাচ্ছি আমার কার্ডটা হচ্ছে 00, অ্যাড টু কার্ডে চলে গেলাম। অ্যাড টু কার্ডে চলে যাওয়ার পর ভিউ কার্ডে চলে গেলাম। ভিউ কার্ডে চলে যাওয়ার পর এখানে দেখো প্রসেস টু চেক আউটে যাব, সিম্পলভাবে আমরা যেভাবে যাই। দেন এখানে দেখো ফার্স্ট নেম লাস্ট নেম আমরা দিলাম, যে কোনো একটা নাম দেওয়ার পরে আমাদের অ্যাড্রেসগুলো আমরা দিলাম। আমি তো বরিশালে হইতে চাই না, ঢাকায় দিব। সো এখানে দিলাম 2, অর্থাৎ জিমেলটা দিলাম। দেওয়ার পরে দেখো প্লেস অর্ডার, দেওয়ার পরে সাথে সাথে দেখো এখানে লাইসেন্স নামে একটা অপশন চলে আসছে, ডাউনলোড অ্যাজ এ সিএসভি ফাইল অথবা ডাউনলোড টেক্সট ফাইল নামে আমরা ডাউনলোড দিতে পারি। এবং এই প্রোডাক্টের একটা লাইসেন্স আমাকে দিয়ে দিছে, দেখো লাস্টে FF32। এটা কয়বার ইউজ করা যাবে, ক্যান বি ইউজড 1 টাইম। এটার মেয়াদ শেষ হবে কবে, নভেম্বরের 3 তারিখ 2024 সাল। সো আমরা একটু যাচাই বাছাই করি, দ্যাট মিনস আমরা আমাদের ওয়েবসাইটে যাই, গিয়ে এখানে দেখি একটা রিলোড দেই লাইসেন্স ম্যানেজারে, গিয়ে দেখো ডান। এই যে 112 নাম্বার আইডি বরাবর একই প্রোডাক্ট বাট লাইসেন্স কয়েকবার ব্যবহার হচ্ছে। ওকে, এই প্রোডাক্টটা দেখো এই যে ডেলিভার 1 by 1 একজন কি করেছে বলো তো, কিনে ফেলেছে এবং এটা সোল্ড, বিক্রি হয়ে গেছে, তার মানে এতটুকু শেষ। কিন্তু অ্যাক্টিভ কি এখনও হয়েছে, অ্যাক্টিভ এখনও হয় নাই, তাই না?
আচ্ছা, সো ডোন্ট ওয়ারি, ভয়ের কোনো কারণ নাই। অ্যাক্টিভ কেমনে করে কি করে সেটা আমরা দেখব। এখন আমরা এটাতে ক্লিক করে অর্ডারটাতে কনফার্ম করে দিই, তাহলে ইজি হবে আর কি। সো প্রসেসিং থেকে অর্ডার কমপ্লিট করে আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর এখানে আসি, আমরা নিচে এসে আবার রিলোড দেই। দেখো এখানে কিন্তু কোনো পরিবর্তন নাই। ওকে, ঠিক আছে। এটা কি করা যায় এখন বলো তো? ঠিক আছে, আমরা আবারও সেই পদ্ধতিতে যাই। যাওয়ার পরে আমাদের ফাইলটা এখনও ডাউনলোড হয় না। আমরা এখানে দেখো, আমরা কিন্তু কোনো ফাইল ডাউনলোড দেই নাই, তাই না? আমরা সিএসভি ফাইল অথবা টেক্সট ফাইলটাকে ডাউনলোড দিই। ডাউনলোড দিলে এই প্রোডাক্টের একটা ডাউনলোড ফাইল আমরা পেয়ে গেছি। ওকে, ডান। আমরা কিন্তু এটা পাই নাই। সো বলছে আমাদের ইমেইলে চলে গেছে। ওকে, সো ইমেইলে চলে গেলে একটু লেট হয় অ্যাকচুয়ালি। আমরা দ্বিতীয় প্রোডাক্টটাকে আবারও কিনি এখান থেকে। সো কিছুই করার নাই, কারণ ইমেইলে চলে গেলে ঝামেলা হয়। ওকে, সো আমরা ইমেলটাকে দিব না, ভিউ কার্টে যাব, দেন প্রসেস টু চেক আউট, তো এটা দিচ্ছি। তারপরে এখানে দিলাম টু দেওয়ার পরে প্লেস অর্ডার দিলাম। তারপরে ডাউনলোড সিএসভি ফাইল। ওকে, ডান। এই যে একটা ফাইল ডাউনলোড হয়েছে, আমরা দেখি এই যে সিএসভি ফাইল নামে একটা ফাইল ডাউনলোড হয়েছে। আমরা জাস্ট এটাকে ওপেন করতে পারি। আমাদের সিএসভি ফাইলটাকে আমরা কী দিয়ে ওপেন করতে পারি? নোটপ্যাড দিয়ে, অলওয়েজ নোটপ্যাড। এই যে দেখো, নোটপ্যাডে যখন আমরা ওপেন করলাম, এটাকে ক্রস করে কেটে দেই। দেখো, সরি, এই যে দেখো, সরি কোথায় গেল এটা? আমি আবারও দেখাচ্ছি। সরি টু সে, ক্লিক করে ওপেন করলাম। ওকে, ডান। দেখো এখানে কিন্তু আমাদের একটা লাইসেন্স দেখা যাচ্ছে। সো লাইসেন্সটা আমরা দেখতে পাচ্ছি। দেখো লাইসেন্স কি, অ্যাক্টিভেশন লিমিট, এবং ফাইলের নাম মাই ডেমো, এবং এটা হচ্ছে এত 4823 হচ্ছে ফাইলের অ্যাক্টিভেশন কোড। দেখি তো কোনটা অ্যাকচুয়ালি কোথায় আছে। 4823, এটা কিন্তু আমরা তো বিক্রি করেছি, বাট আমাদের ফাইলটা ডাউনলোড করতে পারি না। এই যে দেখো, দেখতে পেয়েছো? আমরা কিন্তু দেখে গেলাম, এটা চলে আসছে, বাট এটা দুইবার কেন আসছে? হয়তো ক্লিক করছি দুইবার, এই জন্য চলে আসছে দুইবার। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লাইসেন্স কিটটা আছে 9B92। সো এই যে 9B92 দুইবার ডাউনলোড হয়ে গেছে, সরি টু সে, কোনো একটা ঝামেলার কারণে। তো এইভাবে কিন্তু আমাদের লাইসেন্সটা, দেখো এটা অ্যাক্টিভেশন কিন্তু এখনও হয় নাই, সেটা দেখাচ্ছে। তো এটা অ্যাক্টিভেশন হইলো কি হইলো না সেটা আমরা বুঝবো কীভাবে, একটু মাথায় রাখো। আমরা যখন সফটওয়্যার ডেভেলপ করি, সফটওয়্যারের ভিতরে এই লাইসেন্সটা হুবহু এই কোডটা সফটওয়্যারের ভিতরে রাখতে হয়। যখন ইনস্টল দিবে, ইনস্টল দেওয়ার সাথে সাথে এই কোডটা যখন বসাবে, তখন এখানে অটোমেটিকলি চলে আসবে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আদারওয়াইজ আমরা এখন যে ফাইলটা ডাউনলোড দিলাম, এটা তো কোনো ফাইল না, এটা একটা জাস্ট প্রোডাক্ট। বাট প্রোডাক্টটাও কি ফিজিক্যাল প্রোডাক্ট না। ওকে, এই প্রোডাক্টটাও কিন্তু ফিজিক্যাল না, জাস্ট একটা ডেমো স্বার্থে আমি ভিডিওটা দেখাইলাম, এটা হচ্ছে মূল কথা। আদারওয়াইজ এটা তো কই, এটা ইনস্টল দেওয়ার কোনো ফাংশন আছে বা অপশন আছে? নাই। সো ডোন্ট ওয়ারি, ভয়ের কোনো কারণ নাই। আমরা এইভাবেই ডিজাইনগুলোকে ক্রিয়েট করতে পারি, এবং আমাদের প্রয়োজনে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের আমরা তোমার লাইসেন্স তৈরি করতে পারি। এখানে একটা লাইসেন্স দেখো, এই যে 2টা লাইসেন্স বিক্রি হয়েছে, দেখছো? এরকম 2টা লাইসেন্স বিক্রি হয়েছে। যতগুলো লাইসেন্স বিক্রি হবে প্রোডাক্টের, ততগুলো লাইসেন্স এখানে শো আপ করবে। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে একটা প্রোডাক্টের লাইসেন্সগুলোকে অ্যাড করতে হয় এবং জেনারেট করে নিজের প্রয়োজনে সেগুলো সেল করা যায়, এবং সেভাবে একটা কাস্টমাইজেশনের ব্যাপারে চলে আসা যায়।